হবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 59তম ক্লাসে আমরা প্রবেশ করেছি। এই 59তম ক্লাসে সকলকে স্বাগতম। আপনাদের আমার হাত ধরে আপনারা ইনশাল্লাহ দোয়া করি আপনাদের লক্ষ্যে পৌঁছে যান। এবং দেখতে দেখতে আমরা 59টা ক্লাস শেষ করছি। হয়তো এখানে অনেকে 59টা করতে পারেন না, তো কোনো আফসোস নাই। আমরা সেটা রিটেক এবং রি কি বলে এটাকে রি এক্সারসাইজ অথবা আপনাদের যে এক্সট্রা কেয়ার বেস আছে সেটার মাধ্যমে আপনাদের এই ক্লাসগুলো সলভ করে দিব। কোনো টেনশন নেই। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা নারী ও শিশু নিয়ে দমন আইন 2000 সাল সংশোধন 2025-এর আমরা ইতিমধ্যে শেষ করেছি। এক, দুয়ে পড়েছি সংজ্ঞা, তিনে পড়েছি আইনের প্রাথমিক, দুয়ে অনেকগুলো সংজ্ঞা পড়েছি, 10 থেকে 12টি সংজ্ঞা, জরুরি কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা যেগুলো না পড়লেন না সেগুলো আমরা দেখেছি। তিনে এই আইনের সব এই যতগুলো আইন পড়বে দেখবেন তিন ধারায় আইনের প্রাধান্যের কথা বলা রয়েছে, এই বিধান এবং এই আইনের প্রাধান্য থাকবে, অন্যান্য আইনে যাই থাকুক না কেন। চারে গিয়ে আমরা কি করলাম? চারে যে বললাম যে দহনকারী, ক্ষয়কারী এবং বিষাক্ত পদার্থের মাধ্যমে যদি সংগঠিত কোনো অপরাধ হয় সেটা হচ্ছে এই চার দ্বারা বিধান। এখানে আমরা চারটা বিষয় পেয়েছি। পাঁচ নাই, ছয় নাই, সাথে পড়েছি কি অপহরণ, অ্যাবডাকশন, যেটা অপহরণের শাস্তি রয়েছে। আটে পড়লাম কি মুক্তিপণ, মুক্তিপণের ক্ষেত্রে আমরা পড়েছি। নয় দ্বারা পড়েছি বিশাল, মোটামুটি এখানে প্রায় 6টি পণ রয়েছে। আমরা যে র্যাপ এবং সেক্সুয়াল ইন্টারকোর্সের যে বিষয়গুলো থাকে, উপাদানগুলো থাকে, সেগুলো আলোচনা করেছি এবং ব্যাখ্যা বিশ্লেষণ এবং সেই সাথে উদাহরণ, এমসিকিউ এবং আপনাদের বাস্তবিক কিছু প্রয়োগ দেখাই দিয়েছি। আজকে আমরা দেখবো, বলবেন না, দেখবো আমরা, স্ক্রিনটা দেখা যায়? স্ক্রিন স্ক্রিনটা দেখা যাচ্ছে? আজকের হচ্ছে আমরা আমরা নয় শেষ করছি। নয়ের থেকে আমরা আজকে নয়ের ক। এখানে কোনো শর্ট আইফেন না, একসাথে অ্যাডজাস্ট করা। নয়ের কটা হচ্ছে একসাথে অ্যাডজাস্ট করা, যেটা হচ্ছে আমরা বোঝাচ্ছে এখানে যে হেডলাইনটি রয়েছে যে নারীর আত্মহত্যায় প্ররোচনা। আমরা এই নারী বুঝলাম, নারীর শব্দটা এখানে আমরা কার ইয়েতে পড়েছি, শিশু আইনে পড়েছি। আত্মহত্যাটা আজকে পড়বো, এটা নতুন শব্দ। প্ররোচনাও আছে, ইত্যাদি শাস্তি, তিনটা শব্দ নিয়ে এই হেডলাইনটা করছে বা সূচি করছে। আই রিপিট, নারীর আত্মহত্যায় প্ররোচনা। তো কথা বলবেন এবং যারা যারা আনমিউট হয়ে যান, প্লিজ মিউট হয়ে যান, কথা বলেন না, ক্লাসগুলা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের কথা বলা তো সময় দেই, সব সময় কথা, এখন আমার টাইম, আমাকে টাইমটা কাজে লাগাইতে দেন। তাহলে এখানে তিনটা শব্দ নিয়ে, যেটা হচ্ছে একটা নারীর আত্মহত্যায় প্ররোচনা, ইত্যাদি শাস্তি, ইত্যাদি শাস্তি বলছে। একজন আমাকে বলেন এই নারীর আত্মহত্যা প্ররোচনার এর মানেটা কি? স্যার বলবো? হ্যাঁ, ভুল বোঝানো স্যার, ভুল বোঝানো। স্যার শিরোতানি করা স্যার অনেক সময়। আত্মহত্যায় বলছে, নারীর আত্মহত্যায় এর মানে কি? আত্মহত্যাটা কি? আত্মহত্যা মানে স্যার হচ্ছে ওই প্রকৃতির নিয়মের বাইরে যেভাবে মারা যায় মানুষ, সেটা হলো আত্মহত্যা বলে স্যার। খুব সুন্দর কথা, স্বাভাবিক প্রকৃতির স্যার, নিয়মের নিয়মের বাইরে, বাইরে এটা যে একটা। মৃত্যুবরণ করে। এই যে আপনারা শুনলেন একটা কথা, এটা যদি কেউ যদি এখন গাইডে যায়, লেখা থাকবে অস্বাভাবিক অপরাধ কি বা আত্মহত্যা, অস্বাভাবিক কিভাবে খুন মামলা রূপান্তরিত হয়, অথবা অস্বাভাবিক অপরাধটা কি, আত্মহত্যা কি। ও খুব সুন্দর একটা কথা বলছে জিলু ভাই, মূল কথাটা বলছে যে অস্বাভাবিক অথবা প্রকৃতির নিয়মের বাইরে, ন্যাচারালি না। ন্যাচারালি যে স্বাভাবিকভাবে মৃত্যুটা হয় আমাদের, সেটা ছাড়া প্রকৃতি কি 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 হয় আত্মহত্যা, কি কি হতে পারে? কোনো দুর্ঘটনাগত, কোনো ব্যক্তি, কোনো প্রাণী বা কোনো যন্ত্র, বা এনি অকারণ বা অ্যাক্সিডেন্ট, যেটাই হোক, কোনো ডুবে হোক, তারপর হচ্ছে কোনো দৈবক্রমে হোক, বা এরকম, গলায় ফাঁস, ইত্যাদি ইত্যাদি। এখন প্ররোচনাটা কি? মানে স্যার হচ্ছে স্যার, কাউরে কোনো তো কাজে হচ্ছে কুপরামর্শ দেয়া, এক কথায়। একজন বললেন যে কাউকে কোনো কুপরামর্শ, পরামর্শের আগে কুযোগ করা হয়েছে। অর্থাৎ পরামর্শটা একটা শব্দটা ভালো, তাকে কাউকে সাজেস্ট করা। পরামর্শ শব্দটা ভালো, যেটা হচ্ছে পরামর্শ, এর আগে কু যখন যুক্ত করলে এটা উপসর্গ যুক্ত করে খারাপ, নেগেটিভ এক্সপেকটেশনটা চলে আসছে। এখন কথা হচ্ছে যে তাহলে কুপরামর্শ যদি দেয়, কুপরামর্শটা কিরকম, এটা একটা। আর কেউ বলতে পারবেন যে কুপরামর্শ? আরেকজন বলেন তো, এটা ছাড়া আর কি আছে? স্যার ভুল পথে ধাবিত করা। হুম, ভুল পথে ধাবিত করা। আচ্ছা, আর কি? আচ্ছা, ঠিক আছে, এই দুইটাই থাক।
আরেকটা অ্যাড করে দিই আপনাদের সাথে, যেটা আমরা প্ররোচনায় আমরা পেনাল কোডে অপরাধের সহায়তা পাবো, 107 ধারায় পাবো। পেনাল কোডের 107 ধারা রয়েছে, সেখানে দুই ধরনের ব্যক্তি প্ররোচনা দেয়। একটা হচ্ছে উপস্থিত থেকে, আরটা হচ্ছে অনুপস্থিত থেকে। উপস্থিত থেকে যদি দেয় সেটা হচ্ছে পেনাল কোডের 114 ধারা হবে, আর যদি অ্যাবসেন্ট থেকে দেয় সেটা হচ্ছে 109 ধারা। এই দুইটাতে, যে এই দুই ভাবে প্ররোচনা দিতে পারে। এখন প্ররোচনা যদি আমরা একটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে কোনো একটা কাজ, তাকে এটা বাধ্য করা, এই যে কার্য বা বিচ্যুতি, এটা একটা শব্দ থাকবে, তারপর একটা ষড়যন্ত্র থাকবে। আর প্ররোচনা কিন্তু একাই দিবে, কিন্তু কাকে দিবে? দুই বা তত, এক বা একাধিক। আমি জিল্লুকে দিলাম, আমি রূপঙ্করকে দিলাম, আমি কোনো মেয়েকে দিলাম, মেবি ব্লা ব্লা। এখন কথা হচ্ছে, এই যে কার্য বা বিচ্যুতি, যে প্ররোচনা বা এই যে ষড়যন্ত্র, এই ধরনের কোনো শব্দ বিশেষ থাকবে, আমরা প্যানেল কোডে ওগুলা আলোচনা করব। এই যে হেডলাইনটা, এই, তাহলে আমরা দেখলাম যে নারীর আত্মহত্যার প্ররোচনা। তাহলে এই হেডলাইন থেকে কি বোঝা যাচ্ছে? আমরা এটা বুঝতে পারছি কোনো নারীকে, কোন নারী বা শিশুকে আত্মহত্যা প্ররোচনা দিল। আচ্ছা, এটার আগে যাওয়ার আগে আমরা যদি আরো একটু ক্লিয়ার করি, এখানে একটা উদাহরণ দেখা আছে। উদাহরণটা জিল্লু ভাই জুড়ে পড়েন, শোনা যাচ্ছে না, আনমিউট। আচ্ছা, রিয়া নামের এক নারীকে তার কর্মস্থলের এক ব্যক্তি নিয়মিত অবাঞ্ছিতভাবে স্পর্শ করত, কুপ্রস্তাব দিত এবং হুমকি দিত যে সে যদি প্রতিবাদ করে তবে তার মান সম্মান নষ্ট করবে। এই মানসিক নির্যাতন ও লজ্জার কারণে রিয়া আত্মহত্যা করে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নারীর আত্মহত্যায় প্ররোচনা অপরাধে দণ্ডনীয় হবেন, কারণ তার ইচ্ছাকৃত কার্য প্রত্যক্ষভাবে রিয়ার আত্মহত্যার কারণ হয়েছে। তার মানে আমরা কিন্তু ওই যে আহ, যে শব্দগুলা পড়ে আসছি, যে শব্দগুলা পড়ে আসছি, আমরা যৌন কার্য যাই কোনো, আমরা সামনে আর একটা শব্দ পাবো যৌন পীড়ন, যেটা হচ্ছে শ্লীলতাহানিতে আমরা পাবো। তো এখানে ওই শ্লীলতা ব্যক্তি নিপীড়ন। নিয়মিত, হ্যাঁ নিয়মিত ভাবে, অবাঞ্ছিত ভাবে একটা শব্দ আসছে যে তাকে টাচ করতো, এবং বিভিন্ন প্রস্তাবের আগে কুযোগ করা হয়েছে। এই যে কে জানি বলেন কুপরামর্শ, এখানে একটা প্রস্তাব, প্রপোজালের ক্ষেত্রে কুযোগ করা হচ্ছে, কুপ্রস্তাব দিয়ে, যার ফলে সে হুমকি দিতে, থ্রেট আসছে, সে প্রতিবাদ করে, এবং সে তাকে বলে যে তার মান সম্মান নষ্ট করে। এই মানসিক নির্যাতন, লজ্জার কারণে সে কি করলো? সে সুসাইড করে। এখন এখানে আমরা যেটা পাবো, তার মানে আমরা উদাহরণটাতে ক্লিয়ার, এই লজ্জার কারণে সে মারা গেল। তাহলে এই যে এই উদাহরণটা দেখে আমরা কিন্তু ধারণাটা এখন ক্লিয়ার হয়ে যাবো। এটা অনেকেই যেমন অন্যান্য উদাহরণের সাথে নিয়ে যায়, একটু ভালো করে বুঝেন। কোনো নারীর সম্মতি ছাড়া, ইচ্ছার বিরুদ্ধে, কোনো নারীর সম্মতি ছাড়া, প্রথম হচ্ছে কনসেন্ট উইদাউট কনসেন্ট বা ইচ্ছার বিরুদ্ধে। ইচ্ছার বিরুদ্ধে পাইলাম কোথায়? আমরা হচ্ছে পাইলাম যেটা আটকের ক্ষেত্রে যে পেলাম। ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তির ইচ্ছাকৃত উইলফুল ভাবে কোনো কার্য দ্বারা সেটা সম্ভ্রম হানি হওয়ার প্রত্যক্ষ কারণে, ডিরেক্টলি যদি তার সম্ভ্রম হানি হয়, এই কারণে নারী যদি কোনো কারণে আত্মহত্যা করে, তাহলে উক্ত নারীকে কোনো কার্য যে এই আত্মহত্যা করতে পরিচিত করছে বলে গণ্য হবে, এবং ওই ব্যক্তি অপরাধী হিসেবে বিবেচিত হবে। মনোযোগ দেন, এই প্রশ্নটা আপনারা যদি সরাসরি গাইড খুলেন, মাইনরটা ভালো করে না পড়ে, গাইডে কি করছে ভিন্ন ভাবে, সহজভাবে ব্যাখ্যা করছে, বাট ওইটা আবার মাথায়, ওই উদাহরণের মধ্যে থাকবে প্রশ্ন, তখন কিন্তু পরীক্ষা হলে যখন একটু ঘোরাবে তখন আর পাবেন না। এই জন্য আপনাদের একটা সারা সাথে প্রশ্ন, এমসিকিউ তৈরি করা, যাতে আপনি ওই গাইড থেকে একটু দূরে থাকেন। আর যখন আমরা এই, যে যার কাছেই পড়েন, এক ঘেমে পড়লে কি হয় যে এই কথাগুলো মিলে যায়। আর সব জায়গায় যদি দৌড়ান না, সব গাইড নিয়ে দৌড়াতে থাকেন, তখন মাথায় প্যাঁচ লাগে যে কোনটা থেকে কোনটাতে শুরু করব। যে কোনো একদিকে লাইনে দৌড়ান, যা কিছু পড়া আছে কিছু নেন, কিছু যোগ করেন। তাহলে আমরা এখানে এই নারীর আত্মহত্যা প্ররোচনার কি কি উপাদান পাইলাম, কি কি উপাদান থাকা দরকার। এই যদি এটা যদি আত্মহত্যা প্ররোচন নয়ের ক যদি স্টাবলিশ করতে হয়, এ আইন স্টাবলিশ করতে হয়, যে নয়ের ক এ এই ধারা হবে। এখন দেখা গেছে একটা শিশুকে পিছন থেকে ধাওয়া করছে, ধাওয়া করছে সে, কোনো কিছু উপায় না দেখা, সে সামনে একটা ব্রিজ অথবা একটা পুকুর আছে, সে ধাওয়া করছে শিশুটা, সে ধাওয়া করে ওই শিশুটা পুকুরে ঝাঁপ দিয়ে মারা গেছে। এখন এই ক্ষেত্রে কোন ধারা হবে? এটা তো তার অবহেলা, এবং সে তো ভয়ে দৌড়াইছে, তাই না? আর এখানে তাকে আত্মহত্যার প্ররোচনা বা তাকে টাচ বা অন্যান্য কোনো কিছু উপাদান আসে নাই। এটা কিন্তু প্যানেল, হ্যাঁ, পেনাল কোডে চলে যাবে। এটা 302 ধারা হবে স্যার, সেখানে যে বাচ্চাটা দৌড় মারলে পড়ে গেলে মারা যাবে স্যার, 302 ধারা। আচ্ছা, মার্ডারের দিকে চলে যাবে। আচ্ছা, আমি এটা উদাহরণ টানলাম, যে অনেকে আবার এই যে এনেকে নয়ের কয়ে উত্তর দিচ্ছে দেখলাম ওই অনেক গাইডে। তো এগুলো থেকে একটু বিরত থাকবেন আপাতত। তা না হলে তো আমি তো ভাই আপনাদের যে কোনো দুইটা গাইড পড়া প্রশ্ন, এই যে আমি শুরু করছিলাম আপনাদের, ওখানে শুরু করছি বলে থেমে নাই। আপনাদের কিন্তু আপনাদের কথাই রয়েছে যে আপনারা এইভাবে পড়বেন, কিন্তু আমি কিন্তু ওখান থেকে বই থেকে ঠিকই প্রশ্নগুলো ঠিকই নিয়ে আসতেছি।
এই এই প্রশ্নগুলো গাইডে আবার আছে, তা আপনাদের কি হচ্ছে এক দিলে দুই পাখি মারা হচ্ছে। তা আপনাদের টেনশন দরকার না যে ওখানে আবার আলাদা আলাদা কিছু আছে, মাত্র 40 থেকে 50টা আলাদা প্রশ্ন আমরা আছে, আর বাকি সব এগুলো ঢুকাই দিছে এখান থেকে। আমার একটু কষ্ট হচ্ছে, আর কিছু না। আচ্ছা, তাহলে এখানে এই ধারাকে যদি আমরা ইস্টাবলিশ করতে চাই, বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে চাই, কয়টা উপাদান থাকবে সবসময় খেয়াল রাখবেন। নয়ের কি কয়ে তিনটা উপাদান আছে। কয়টা? তিনটা উপাদান। একটা হচ্ছে ওই নারীর সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কোনো কার্য যদি সংঘটিত হয়, সেটা হচ্ছে আমরা নয়টা পড়ছি। নয় ধারা এবং প্যানাল করে 375-এর যে দুইটার সাথে তুলনামূলক ব্যাখ্যামূলক এবং সংজ্ঞা যেটা পড়ছে, একটা হচ্ছে উইথ কনসেন্ট আর একটা উইদাউট কনসেন্ট। তো এই থাকবেই। যেখানে হচ্ছে এই আইনে 9 ধারা একটা বলছে 16 বছরের বেশি, আরটা বলছে 16 বছরের কম। আর 16 বছরের ক্ষেত্রে যে এটা হচ্ছে নারী সম্মতি ছাড়া, যেটা সম্মতি ছাড়াই থাকবে। আর শিশুর ক্ষেত্রে সম্মতি অসম্মতি দুইটাই প্রাধান্য পাবে। আচ্ছা, তাহলে এখানে পাইলাম নারী সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কার্য, এটা একটা উপাদান, এলিমেন্ট। এটা একটা এলিমেন্ট। আর এটা কি? উক্ত কার্য নারী সম্ভ্রমহানি হয় প্রত্যক্ষ কারণ, ডিরেক্টলি হইতে হবে যে এটার করার কারণে তার সম্ভ্রমহানিটা হয়েছে, প্রত্যক্ষ কারণ হতে পারে। আচ্ছা, আর ওই কারণেই নারী আত্মহত্যা করতে পরিচিত হতে হবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় বলি না আমরা, আপনার ওয়াইফ বা আপনাকে যা অনেক সময় ঝগড়া টগড়া লাগলে বলে তুই যা, তুই মরে যা। তো বলে না যে অনেক সময় চির ই করে ওই যে এসএমএস বা তুই বলে তুই এখন তুই আমার সামনে মারা যাবে। অনেক সময় এরকম কিছু ওয়ার্ড পাওয়া যায়, আমরা তদন্ত করতে যে দেখতে পাই। হ্যাঁ, যে এরকম পায় আর কি। বাস্তবিক বাস্তবিক অর্থেই কিন্তু আমরা দেখি যে বাস্তব যে ঘটনাগুলো ঘটে। তাহলে এই তিনটা হচ্ছে মেইন এলিমেন্ট। এই নয়ের কয়ে যদি স্টাবলিশ করতে চান, যদি দুইটাও থাকে তাও হবে না। বুঝতে পারছেন? এই তিনটি উপাদান থাকলে অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড দেওয়া সম্ভব, যে শুধু দুইটা আছে আর একটা নাই। কারণ এই ধারাগুলো আসলে কি হয়, যেমন প্ররোচনা, তারপর নয়ের ক, তারপরে আরো হচ্ছে এগুলো প্রুভ করা খুব টাফ ব্যাপার। কারণ একটা নারী মারা গেছে, ধরেন সে আত্মহত্যা করছে, বুঝতে পারতেছে প্রেম ঘটিত বিষয়, কিন্তু এটা যে মেয়ে বা সে কি করছে, মোবাইল থেকে সমস্ত ডিলিট করে দেখেছে, চিঠিগুলো পুরাই ফেলছে, বা নাই কোনো ডকুমেন্টস নাই। এখন আহ, যার বিরুদ্ধে মামলা করবে কোনো প্রুফ পাওয়া যাচ্ছে না, খুব tough। আমরা খুব খুঁজতেছি চিরকুট পাওয়া যায় কিনা, তার কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা। আসলে পরে লাস্টে কি হয়, সে দেখা যায় সুসাইডাল নেচার, আসলে সে আত্মহত্যা করছে। তখন আর ওই মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার আর উপায় থাকে না। তবে এগুলা যে প্রমাণ করা যায়, এগুলা এই বিষয়গুলা জানতে হয়। মানে আপনি খালি খুঁজবেন যে কি দিয়ে প্রমাণ করা যায়, আর আপনার ডকুমেন্টস পাবেন তা না। আপনার যদি আসলে দেখা যায় যে একাধিক কল বা একাধিক এসএমএস অথবা একাধিক কোনো কিছু নোটস বা কোনো আরো কিছু পাওয়া যায়, প্র্যাকটিক্যালি অনেক কিছু পাইতে পারে, বা বন্ধু বান্ধব প্রত্যক্ষ সাক্ষী হইতে পারে। এই তিনটি যদি থাকে তাহলে নয়ের করা সম্ভব। একজন আমাকে বলেন, আচ্ছা, তাহলে আমরা নয়ের অনুযায়ী দণ্ড কিরকম হবে এবং কেন এই দণ্ড কঠোর নির্ধারিত হয়েছে, এটা একটা প্রশ্ন। এটার দণ্ড হচ্ছে 10 বছর, কিন্তু অন্যান্য 5 বছর সশ্রম কারাদণ্ড অতিরিক্ত হতে পারে। এটার একটু বেশি কঠোর হয়েছে এই কারণেই যে এই নারীর মানসিক এবং নিরাপত্তা রাষ্ট্রের মালিক দায়িত্ব, যার ফলে সমাজে নারীর প্রতি ইচ্ছাকৃত যে অসম্মানজনক যে আচরণ কেবল আহ, কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, এটা এটা সমাজের নিরাপত্তার জন্য হুমকি। আর এটা হচ্ছে তাই এই অপরাধের কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে, যাতে অপরাধে ভয় পায় এবং নারী মর্যাদা রক্ষা পায়। এই আচ্ছা, এখানে আমাকে বলেন একজন, জিল্লু ভাই বলেন যে এই নয়ারকে ইস্টাবলিশ করতে হলে কয়টা উপাদান থাকবে? স্যার, তিনটা উপাদান থাকবে স্যার। কি 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 কি? এক হচ্ছে নারীর সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কার্য সংগঠিত হয় সেই ক্ষেত্রে হবে, এবং উক্ত কার্য দ্বারা যদি নারীর সম্ভ্রমহানি হয় সেই ক্ষেত্রে হবে, এবং এই কারণে যদি নারী আত্মহত্যা করে তাহলে হবে স্যার। এই তিনটা উপাদান এই থাকতে কারণ, হবে। হ্যাঁ, এই কারণে আত্মহত্যা পরিচিত হতে হবে। এটি হলে সে নিজেই পরিচিত হবে। একটা তাকে করছে দিকে সে জি। পরিচিত হয়ে গেল, কিছু করার নাই তো। কারণ ওই দুইটা যদি কাজ উপরে দুইটা না করলে সে তো আর আত্মহত্যা করতো না। বুঝতে পারছো? ওই দুইটা করছে দেখে সে পরিচিত হয়েছে, তাকে করতে বাধ্য করছে, কারণ সে আত্মসম্মান মান সম্মানের ভয়, এটাই আর কিছু না। আচ্ছা, আমরা যদি এখন যাই, নারী সম্মতি ছাড়া ইচ্ছার বিরুদ্ধে কোনো কার্য সম্ভ্রমণ ঘটিয়ে আত্মহত্যা করানো অপরাধ, কোন অপরাধ হতে পারে? কোন অপরাধ? নারীকে আত্মহত্যার প্ররোচনা দেয়া। এইটা না, একটা। আচ্ছা, প্ররোচনা। এই অপরাধের জন্য কারাদণ্ড কত বছর হতে পারে? আমরা দেখলাম 10 বছর, ন্যূনতম 5 বছর। 10 10 বছর, বছর পাঁচ মানে বছর 5 বছর। এই ধারার অধীনে দণ্ডের সঙ্গে কি যুক্ত থাকে আমরা জানি, সেটা জানি, অর্থদণ্ড থাকে। এটা সহজ। কোন নারী আত্মহত্যা করানোর ক্ষেত্রে অপরাধ গণ্য হবে, সেটা হচ্ছে যদি প্ররোচনার ফলে সে মারা যায়, আত্মহত্যা করে। আত্মহত্যা এটা, করে। হ্যাঁ, এটা কিন্তু হতে হবে। এখন দেখা গেছে সে ঝুলে আছে, সে ঝুলছে যে আমরা বাঁচাই ফেলছি, এটা কিন্তু আত্মহত্যার উদ্যোগ, এটা বেঁচে যায়, এটা আবার একটা অপরাধ।
এটা একটা অপরাধ, হুম। যে যদি যে করতে গেছে সে আমরা ওটা 300 ধরে ফেলছি, ওটা তো 300 এটা মার্ক একটা হয়ে যাবে অপরাধ। স্যার। 309 হ্যাঁ, স্যার, 309 309 দ্বারা যাবে। অপরাধ। এই ধারার দণ্ডদানের উদ্দেশ্য কি? যাতে নারীর মর্যাদা ও নিরাপত্তা পায়। নারী মর্যাদা এই আসছে রাজু। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এখন আসেন, একজন বলেন যে এই ধারা কারো সমস্যা আছে কিনা। পারবেন তো? এই তিনটা উপাদান মনে থাকলে নয়ের কেউ পারবেন, আর যারা এই তিনটা উপাদান না পড়বে, শুধু গাইড মুখস্থ করবে আর রিডিং করে যাবে, তাদের কপালে দুঃখ আছে বলে দিলাম। এই তিনটা যদি মাথায় থাকে না, আপনি যেভাবে প্রশ্ন আসুক পারবেন। স্যার স্যার, হ্যাঁ, অ্যাডমিন বলেন। একটু বললি স্যার, ওই যে সম্ভ্রম হানিটা অনেকে কিন্তু একটু বুঝতে হয়তো বা হইতে পারে, মানে তার মান সম্মান ইজ্জত যাবে। এটা শ্লীলতাহানি, এই যে এটা মার্কিং করলেই পারবে আর কি, সহজেই ধরতে ইভটিজিং, পারবে। এগুলো আচ্ছা সবগুলোই বোঝায়। আচ্ছা, মানে তার আর একটা কে কে, সম্মানের হানি হবে। কে কি বুঝেন বলেন। আর আর কে কি বুঝতেছেন? স্যার শ্লীলতাহানি, ইভটিজিং। শিলতাহানি, স্যার শিলতাহানি ইফতিজিং সংগ্রামানি একই স্যার। সম্মান আর নষ্ট। আর কে, মর্যাদা নষ্ট একই স্যার। আর কে এই আছে? উত্তক্ত করা, নারীকে উত্তক্ত স্যার করা স্যার। শিলতাহানি সংগ্রামানি একই স্যার। উত্তক্ত। সম্মান হানিকর, সম্মান হানিকর। হুম। এটা বাংলা। শোনো, দেখা যাচ্ছে? সামাজিকভাবে না, হেয় প্রতিপন্ন হওয়া। আসছে স্যার। আসছে? জি স্যার। এই সম্ভ্রমহানি যেটা আপনারা জানতে চাচ্ছেন, একটু মনোযোগ দেন। যে সম্ভ্রমহানিটা হচ্ছে, এটার ইংলিশটা কি দেখি তো, এটা তো ভুলে গেছি। ও ডিজন, আচ্ছা, প্রেস্টিজ। আচ্ছা, আমরা বলি না যে প্রেস্টিজ ইস্যু, আমরা বলি না অনেক সময় জি প্রেস্টিজ, জি মানে স্যার। মান, কি আত্মসম্মান, প্রেস্টিজ সম্মান। তো এটা হচ্ছে একটি ব্যক্তি, এটা একটা গুণবাচক শব্দ, মানে এটা এটা নেগেটিভিটি। এটা সম্ভ্রমহানি একটা নেগেটিভিটি, সম্ভ্রম হানি ওটা। বাট এটা এই এই যে তার যে মান সম্মান, তার যে সামাজিক মর্যাদা, একটা শালীনতা, যে যে শালীনতাটা কি করলো, নষ্ট করে দিল, মানসিক সামাজিক ভাবে সে ক্ষুণ্ণ হলো, ক্ষুণ্ণ হওয়া সম্পর্কিত এটা। লজ্জাকর, অবমাননাকর একটা বিষয়, অন্যের সম্মান নষ্ট করা। এটাই বলছে, সমাজে সে লজ্জিত হয় এরকম যদি কোনো কোনো কাজ করে, এরকম একটা কাজ করলে সমাজে ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এটা একটা সম্ভ্রম হানি হতে পারে। আহ তারপর হচ্ছে এই যে একটা দিচ্ছে হেনস্থা, গোপন ফাঁস করা, গোপন ভাবে কোনো তথ্য, পার্সোনাল কোনো ইস্যু সে ফাঁস করে দিল, এটা একটা সম্ভ্রম হানি। তারপর কোনো একটা অসদাচরণ করছে যা সত্য নয়, এটা একটা একটা বিষয়। আচ্ছা, এখন ইয়েটা দ্বিতীয় পর্ব যাই আমরা পরে থেকে। এখন দেখেন পড়েন। এখন দেখেন, বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম, পরের যে নয়ের খটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আগে একটু এটা দেখেন, এইটা পড়েন, জিল্লু ভাই পড়েন। স্যার, রাকিব, রাকিব নামের এক ব্যক্তি তার পরিচিত ও বিশ্বাসী বন্ধু সুমিকে প্রতিশ্রুতি দেয় যে আমি তোমাকে বিয়ে করব, এই বলে বারবার তাকে প্রলুব্ধ করে। রাকিবের প্রতি আস্থা রেখে সুমি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে। পরে রাকিব বিয়ে করতে অস্বীকার করে এবং সম্পর্ক অস্বীকার করে। এরকম একটা প্রশ্ন আসছিল স্যার এবার আমাদের পরীক্ষাতে। আচ্ছা, এটা হচ্ছে নতুন আইন সংযুক্ত করছে, এটা তো আগে ছিল না। এরকম যদি সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে এই নারী শিশুতে দেওয়া হচ্ছে। আগে কিন্তু এটা ছিল না। আগে এটাকে ওই যে নয়া রেখে ফেলানো যেত, কারণ মিউচুয়াল মিউচুয়াল র্যাপ যেটা বলে আর কি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং র্যাপ যেটা আর কি। কারণ হচ্ছে এরকম অহরহ, এবং এটা হচ্ছে আমাদের সমাজে প্রায় দেখা যাচ্ছে। এবং এটার এই জন্য এটা করছে, যাতে হচ্ছে কেউ নারীর, তারা যাতে সঠিক তাদের ন্যায্যতা যাতে পায়। আচ্ছা, তাহলে এখানে যে বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্মটা আমরা তো মুখস্থ হয়েছেই আপনাদের মোটামুটি, তাই না? জি আচ্ছা, একজন বলেন দেখি, জি স্যার। দুয়ের যৌনকর্ম কত? জনকর হচ্ছে দুয়ের হচ্ছে নিয়চার। আচ্ছা, এখানে তামিমা রফিক, এডমিন দরকার নেই, মঞ্জুরুল, শাকিল, জুবায়ের, দুই নিয়োগ।
পারভিন দরকার নাই, আরিয়া কই, রূপঙ্কর কই, রূপঙ্কর বা শাহরুল। শাহরুল কাকে বলে বলো তো? এই জনকর্মটা বলো কাকে বলে? স্যার জনকর্মটা কাকে বলে? স্যার যৌনকর্ম হচ্ছে নারী আগে প্রথম বা ধারা বলবা, যখন শিশু। প্রশ্ন করার সাথে সাথে ধারা বলবো, তারপর উত্তর। স্যার যৌনকর্মটা হচ্ছে নারী ও শিশু দমন নির্যাতন আইন 2000 সংশোধিত 2025 এর ডাবলিউ স্যার। হ্যাঁ, যৌনকর্ম হচ্ছে নারী ও শিশুর যৌন বা বায়ুপথে বা মুখের অভ্যন্তরে কোনো কর্ম কাম যৌন কামনা চরিতার্থের উদ্দেশ্যে পুরুষাঙ্গ বা দেহের অন্য কোনো অঙ্গ প্রতিস্থাপন করা স্যার। আচ্ছা। তাই যদি হয়, আমরা যদি এটা দেখি, আমরা নয়ারকে দেখলাম, এটা নতুন মানে সংযোজন হয়েছে। সেটা যদি কোনো ব্যক্তি দৈহিক বল ব্যতীত, প্রথম বলছে দেখেন, এটা দৈহিক বল ব্যতীত, তার বল প্রয়োগ ব্যতীত থাকবে বিয়ের প্রলোভন। এখানে একটা বয়স আছে, এটা হচ্ছে 16 বছর অধিক। এটা একটা উপাদান, কিন্তু খেয়াল রাখেন, নয়ের খতে স্টাবলিশ করতে হবে সাজাতে হলে 16 বছর অধিক হতে হবে, মানে বেশি। এবং বয়সের কোনো নারীর সঙ্গে এই যৌনকর্ম করে, এবং যদি ঘটনার সময় যদি উক্ত ব্যক্তির সহিত কোনো নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে, এটা একটা উপাদান। সম্পর্কটা অবশ্যই আস্থাভাজন সম্পর্ক, তাহলে তুমি অনধিক 7 বছর সশ্রম কারাদণ্ড হবে এবং ইহার অর্থদণ্ড দণ্ডনীয় হবে। বিয়ের প্রলোভন দেখে নারীর সঙ্গে যৌনকর্ম করবে, এই কি এখানে প্রশ্ন চলে গেছে, কি শাস্তি হতে পারে? এখানে প্রশ্ন চলে গেছে। তাহলে আমরা কি পেলাম, যে এখানে কি থাকবে, অ্যাকসেপ্ট থাকবে হচ্ছে বল প্রয়োগ ব্যতীত, দৈহিক তার প্রেশার থাকবে না, ওটা জোরাজুরি থাকবে না, এবং বয়সটা হবে 16 বছর বেশি, এবং এই ধরনের যদি কোনো যৌনকর্ম করেন সেটাই হচ্ছে একটা অপরাধ। এবং আরেকটা বিষয় বলছে এখানে, ঘটনার সহিত অবশ্যই উক্ত নারীর সাথে আস্থা ভাজন। তাহলে কি কি পাইলাম? অবশ্যই দোষী, কারণ যদি কাউকে দোষী করতে হয় তাহলে অবশ্যই তিনি প্রলোভন দেখিয়েছেন। নারীটি 16 বছর বেশি বয়সে, তাদের মধ্যে আস্থাভর সম্পর্ক ছিল, এবং রাকিবের উদ্দেশ্য ছিল কি এটা একটা প্রতারণা। তো যাই হোক, এখানে যে বিষয়টা আমরা পাবো যে এই কি কি শর্ত থাকতে হয়, আমরা যদি চিন্তা করি, নয়ের খতে কি কি শর্ত থাকবে, এখানে শর্ত এখান থেকে 4টা শর্ত। একটা হচ্ছে যে প্রলোভন বা প্রতিশ্রুতি, তারপর নারীর বয়স বেশি হতে 16 বছর বেশি, আরটা হচ্ছে তাদের ভিতরে আস্থাবাদন সম্পর্ক, এবং সেটা হচ্ছে দৈহিক বল প্রয়োগ ছাড়া সম্পন্ন হইতে হবে। আই রিপিট, প্রথম হচ্ছে প্রলোভন বা প্রতিশ্রুতি, তারপর হচ্ছে 16 বছরের বেশি, তারপর হচ্ছে আস্থাবান বাজন বা বিশ্বাসের সম্পর্ক, আরটা হচ্ছে দৈহিক কি বল প্রয়োগ ছাড়া সম্পন্ন হতে হবে। তাহলে সেটা এই উপাদানগুলো একত্র করে অভিযুক্ত যদি পাওয়া যায়, তাহলে 7 বছর সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড। ইয়া বলেন, এই জিল কি বলে, রফিক বলেন, উপাদান কয়টা থাকবে এই নয়ের খতে? নয়ের ক্ষতিতে 4টা উপাদান থাকবে স্যার। কি? একটা হলো স্যার বল প্রয়োগ ব্যতীত থাকবে, তাকে কোনো বল প্রয়োগ করা হবে না এবং স্ব ইচ্ছাই হবে, 16 বছরের হ্যাঁ, বেশি হইতে হবে। আর তাদের আস্থা সম্পর্কটা আস্থা আস্থাভাজন থাকবে। ওটাই 4টা। হ্যাঁ, এখন আস্থাভাজন থাকবে। তাহলে নয়ের ক এবং নয়ের খ পার্থক্য কি বলেন তো, রফিক ভাই? নয়ের ক স্যার এখানে প্রথম পার্থক্য হলো স্যার ওই যে তাদের মধ্যে বল প্রয়োগ থাকবে না, ওখানে কিন্তু বল প্রয়োগ থাকতে পারে নয়ের মধ্যে। না, নয়ের নয়ের ক, নয়ের নয়ের যে ক, নয়ের ক এবং নয়ের খ। জি স্যার, নয়ের পথে বল প্রয়োগের সম্ভাবনা থাকতে পারে যেহেতু আর এর মধ্যে সম্মতি এবং সম্মতি ব্যতীত। মূল পার্থক্য স্যার হচ্ছে নয়ের কয়ে থাকবে 3টা উপাদান, আর নয়ের ক্ষয় হচ্ছে 4টা উপাদান স্যার। গুড, এটা হলো মেইন মেইন পার্থক্য। এই জি পার্থক্যগত স্যার। হচ্ছে উপাদানের পার্থক্য, ধারাগত পার্থক্য তো আছে নয়ের ক নয়ের খ। আর ওটা ওটা হচ্ছে স্যার আত্মহত্যা, স্যার এখানে পার্থক্য আরো আছে তো স্যার, অনেকগুলো পার্থক্য আছে। ওটা হচ্ছে আত্মহত্যা প্ররোচনা, আর ওটা বিয়ের প্রলোভনের জনকল্যাণ, এই দুইটাই পার্থক্য ব্যতিক্রম, মোটামুটি। আলাদা একদম। হ্যাঁ, আলাদাই, স্যার পুরাটাই আলাদা, কিন্তু পার্থক্যগুলো মানে জানতে আমি চাইছি। সবগুলা বলতে চাইছিলাম স্যার, মানে পার্থক্য তো আচ্ছা, ঠিক আছে, হয়তো হ্যাঁ, বাড়তেও পারে, কম আমরা আরো আচ্ছা, বাড়াইতেও পারি। আচ্ছা, ঠিক এখানে আছে, অনেক ঠিক আছে। কথা আছে। তাহলে এখন জি এইটা স্যার। একটা দেখি, এইটা গেল, আর এই পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, এখানে, ও আচ্ছা, এটা এখানে কোত্থেকে জি আসলো? কথাগুলো আশা করি একটু বন্ধ করেন ভাই, তারা আসে। আচ্ছা, প্রশ্ন 2, যৌনকর্মের সময় ব্যক্তির সঙ্গে নারীর সম্পর্ক আস্থা হয়, তার প্রভাব কি? অবশ্যই তার শাস্তি প্রযোজ্য হবে, অনধিক সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড। এই অপরাধের দণ্ডের মেয়াদ কত হতে পারে, যেটা আমরা দেখলাম 7 বছর। এগুলো সাজা 8 মুখস্থ বছর। করে দোকান খালি এড়িয়ে যাবেন। এই দণ্ডের অর্থদণ্ডের বিষয় কি? অবশ্যই দণ্ডিত ব্যক্তিকে অনুরোধ দণ্ড দেওয়া যায়, এটা হলো এটার কথা। আর এই ধারা মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে নারীর সঙ্গে আস্থা বা সম্পর্কে অপব্যবহার রোধ করা, যাতে এটা যাতে, এটাই হলো মূল কথা, যে এটা যাতে অপব্যবহার রোধ করা যায়। এটা তো এখন চলে মোটামুটি, এটাই দেখতে পাই বাস্তবে, কিন্তু এগুলি চলতেছে। আচ্ছা, তাহলে আমরা একটু সাড়ে একটা ধারায় যাব।
আরেকটা ধারা সেকেন্ড সেশন, আরেকটা ধারা যাবো, একটু মনোযোগ দেন। তাহলে আমরা দেখি ধরি ইয়ে আসেন, শাহরুল বলো তো যে নয়ের ক্ষর উপাদান কয়টা? শাহরুল আসো, শাহরুল। স্যার। হ্যাঁ, এই তারপর তামিমা রেডি থাকবেন। শাহরুল, স্যার প্রশ্নটা আবার বলেন ভাই, আমি বলছি বাইরে যে তো। নয়ের ক্ষর উপাদান কয়টি? যে বিয়ের প্রলোভনের মাধ্যমে যে নয়ের যৌন পথে কর- চারটি উপাদান থাকবে স্যার। কি কি? অভিযুক্ত ব্যক্তির বিয়ের প্রলোভন বা প্রতিশ্রুতি প্রদান করতে হবে স্যার। আর নারীর বয়স বেশি হলে সচ্ছল থাকতে হবে। তাদের আস্থাভাজন বিশ্বাসী স্থাপন থাকতে হবে এবং জন্ম কর্মটি দৈহিক বল প্রয়োগ ছাড়া সম্পন্ন হতে হবে স্যার। একদম ক্লিয়ার করে দিই, এভাবে বলবেন যে প্রথম হচ্ছে এক নাম্বার প্রলোভন থাকবে বা প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি প্রলোভন যে কোনো একটা নিতে পারেন। প্রলোভন, 2 নাম্বার 16 বছর বেশি, 3 নাম্বার হচ্ছে তাদের আস্থা হবে, 4 নাম্বার হচ্ছে বল প্রয়োগ। অথবা এভাবে বলতে পারেন যে প্রথম হচ্ছে বল প্রয়োগ থাকবে, তারপর হচ্ছে প্রলোভন থাকবে, তারপর 16 বছর বয়স বেশি হবে, তারপর আস্থাবান থাকবে। এভাবে বললে হয়ে যায় চারটা। তামিমা আসেন, বলেন যে এই নয়ের খ যদি কাউকে শাস্তি দিতে চান বা কোনো এজাহার লিখতে চান, নয়ের খ অনুযায়ী এজাহার লিখতে চান, তাহলে কয়টা উপাদান থাকবে? কে বলবেন না? এই তামিমা বলবে। তামিমার নাম লেখা দেখি, আসেন, পারবেন না? হ্যাঁ, এই আসেন, এই যে মিউট করেন, আনমিউট করেন, কথা শোনা যায় না। খালি বসে থাকলে চলবে? সবাই সামনে এসে খালি বসে থাকলে চলবে না, কথা বলতে হবে। বলেন। শোনা যায় না? ওই যে আনমিউট করেন, ওখানে দেখেন লাল চিহ্ন দেখা যাচ্ছে, ওখানে ক্রস, ওইটাতে টিপ দেন, দেখেন ঠিক শোনা যাবে। ওই যেটাতে কথা বলা হচ্ছে, ভয়েসটা, হ্যাঁ ভয়েস। হ্যাঁ হয়েছে, এখন এখন স্যার, ঠিক আছে। ক্ষয়তে হচ্ছে 4টা উপাদান। হ্যাঁ। এক প্রথমত হচ্ছে বিয়ের প্রলোভন, হ্যাঁ। নারী 16 বছরের বেশি হতে হবে, তারপর হ্যাঁ। আস্থাভাজন বা বিশ্বাস সম্পর্ক থাকতে হবে, তারপর হচ্ছে বল প্রয়োগ ছাড়া আচ্ছা। সম্পূর্ণ হতে হবে। আচ্ছা, এবার এখানে আপনাদের প্রশ্ন করি। মনে করেন একটা এজাহার লিখে নিয়ে আসলো যে সে শিশু, বয়সটা হচ্ছে ঘটনা শিশুর সাথে, কিন্তু এই চারটার ভিতরে 3টা পড়ছে এই ওই শিশুর সাথে, সবই সাথে, কিন্তু বয়সটা ঠিক নাই, তাহলে কি নয়া খ নিবেন? 9-1 হবে স্যার। আছে আছে, আমি তামিমা দিয়ে শুনছি যে ওনাকে জিজ্ঞেস করছি যে এখানে বয়সটা ঠিক নাই, কিন্তু কি তখন কি এটাতে নিবেন? যদি নিতে হয় তখন বলতে হবে যে বয়সটা তার 16 বছর বেশি হইতো, এজাহার নিতে হলে 16 বছর বেশি হইতো, কারণ তার সাথে এটা যায় না। তখন ওই যে নয়ের এক যেটা শাস্তি দেওয়া যায়, নয়ের একে আমরা মানে যৌনকর্ম তো হয়েছে। হ্যাঁ, যৌনকর্ম তো হয়েছে, তাই না? শিশুর ক্ষেত্রে তো যৌনকর্ম হয়েছে, তবে আর এটা হচ্ছে যখন 16 বছরের বেশি হয় তখন কিন্তু ওই যে বল প্রয়োগের কোনো বেশি হয় না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যেটা মিউচুয়াল আমরা যেটা বলি, এটাতে এত তো বল প্রয়োগ প্রয়োজন হয় না। তো যাই হোক, এই চারটা হচ্ছে মেন এলিমেন্ট আমাদের এই আলোচনা বিষয়। আর নয়ের কথায় আমরা দেখলাম কি 3টি উপাদান থাকবে, বলেন তো তাই নয়ের কথা 3টি উপাদান কি কি? নয়ের কথা 3টি হচ্ছে, একটা হচ্ছে আমি বলি, প্রথম হচ্ছে যে তার ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে। মানে ইচ্ছার বিরুদ্ধে কি, সম্মতি ছাড়া। এটা দুইটা বিষয়, হ্যাঁ, একটা সম্মতি নারী ছাড়া সম্মতি বা ইচ্ছার বিরুদ্ধে ইচ্ছার কোনো কাজ বিরুদ্ধে। করবে, ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবে এক, আর হচ্ছে সম্ভ্রমহানি করবে, একটা আর হচ্ছে হচ্ছে শ্লীলতা। কি একটা আত্মহত্যা করতে পরিচিত হবে। মানে এই দুইটা হলে পরবর্তীতে অটোমেটিকলি আত্মহত্যা করতে পরিচিত হবে নিজেই। প্রথমে দুইটা থাকবে, একটা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, আর একটা হচ্ছে সম্ভ্রমহানি করবে। এই নয়ের এই দুইটা মনে রাখবেন। আর পরে তো আত্মহত্যা পরিচিত করলোই। আচ্ছা, আমরা আরেকটা লিঙ্ক দিচ্ছি, আমরা প্রথম সেশন ক্লাস শেষ, আরেকটা লিঙ্ক দিয়ে সবাই অ্যাড হয়ে যাবে পরে আসতেছে।